আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এবি সিদ্দিক এবং আমার ভাই আমার পাশে আছে। কি নাম আপনার? রনি। রনি ভাই। উনি একটা জিআই তার কারখানায় আছে। এই জিআই তার কারখানা যেটা জানলাম, এটা শুরু আছে শেষ নাই। এটাতে কি কি হয় রনি ভাই? অনেক কিছু হয়, যা বলার কোনো ভাষা নাই। ভাষা নাই। তারপরে আপনাকে কিছুতে বলি, প্রথমেতে তার কাটা অনেকে চিনে, যেমন নাট বল্টু এগুলো চিনে, স্ক্রু চিনে, যেমন হুক বানায়, টিনের হুক বানায়, হিট চিনে, অনেক কিছুই বানায়, যা বলার মতো শেষ নাই। শেষ নাই। এটা শুরু আছে, শেষ নাই। শেষ নাই। যা জিআই গুণা করে, 24 করে, কেউ তামার তার বানায়, এগুলোর দিয়া তামা বানায়। এই যে কালো মালটা নিয়ে লাল বানায়, লাল নিয়ে সাদা বানায়। এটার শেষ নাই, কোনো শেষ নেই এই কাজের। তাই বিগত আজকে 20 বছর ধরে এই কাজ করতে আছি, অনেক ভালোই আছি করতে, কিন্তু এটা শেষ পাইতেছি না। আসসালামু আলাইকুম, আমি রনি বলছিলাম। আমার দেশের বাড়ির ঠিকানা নোয়াখালী, চৌমনি বেগমগঞ্জ। তাই আমি ঢাকায় শ্যামপুর মোহাম্মদবাগ 1204 এই জায়গা বিগত 20 বছর ধরে জব করি এই রড ফ্যাক্টরিতে। এই রড দিয়ে কি হয়, বিগত এই রড দিয়া রড এনে হাউজে ফালাই, হাউজের থেকে উঠে নিয়ে ওয়ার্লিং করাই, এখানে ওয়ার্লিং করাই, ওয়ার্লিং করে এইভাবে সিরিয়ালে মাল যাইতে থাকে। তাই এই মালটা একটার থেকে একটা ঘুরে ঘুরে টানতে টানতে আমরা গুণা বানাই। এই মালটা আমরা ঘুরে ঘুরে গুণা বানাই। গুণা বানানোর পরে দিয়া ফিনিশিং এর জায়গা কিছু কিছু তার হয়, কিছু কিছু তার হয় তার কাটা বানানোর লেগা, কিছু কিছু তার হয় যেমন স্ক্রু বানানোর লেগা, কিছু কিছু তার হয় জিআই গুণা তারের লেগা, বিল্ডিং এর কিছু কিছু তার দিয়ে আমরা বহুত কিছু করি। তাই আমাদের এই জায়গায় অনেক মানুষ কাজ করে, অনেক দিন ধরে, দীর্ঘ অনেক দিন ধরে এই কাজটা আমরা করি। এই কাজটা করে আমরা অনেক ভালো আছি। তাই ফ্যামিলি নিয়ে, মা বাপ নিয়ে খুব সুখে শান্তিতে আছি। আমরা অনেক দিন ধরে দীর্ঘ এই কাজটা করি। তবে একটা জিনিস কি, আমরা এই কাজ করি, আমরা এই কাজের মাঝে হাজারে আমরা 2-4 জন পাওয়া যায় মোটামুটি শিক্ষিত, কিন্তু সব মানুষটি মূর্খ করে। এই কাজটি মূর্খ যদি হয়, হ্যাঁ এই কাজটা মূর্খ করে দিয়ে হয়। অনেক শিক্ষিত মানুষ এই জায়গায় কাজ করতে পারে না, কারণ অনেক পরিশ্রম বুঝে যায়, অনেক কিছু এদের ভিতরে আছে যা দেখে করতে পারে না, বুঝে করতে হয়। তো অনেকে কয় যে এই কাজটা কেমনে সম্ভব, মূর্খ মানুষের দেয়া এটাই সম্ভব। শিক্ষিত হইলে কাজ হয় না। কিছু কিছু কাজ নিজের থেকে করতে হয়, কিছু কিছু কাজ নিজের থেকে দেখে শিখতে হয়। এখানে খালি তার বানায়, তারের ভিতরে কত কি আছে যা বলে বুঝাতে পারুন না, কিন্তু বুঝে যাইতেছে অতি সহজে তার হয়ে যাইতেছে। এই তার হওয়ার কারণে অনেক কষ্ট মেহনতি করে এই তারটা বানানো হয়, তৈরি হয়। এটা উৎপাদন দেওয়ার পরে আমাদের এই জায়গা থেকে আরো বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন কিছু হয়। তার কাটা বানায়, কেউ সুপে বানায়, কেউ স্ক্রু বানায়, কেউ হুক বানায়, বহুত কিছু হয়। তাই আমরা এই কাজটা করি। আমাদের দিয়ে শুরু হয়, শেষ কোন জায়গায় হয় এটা আমিও বলতে পারি না। ওয়ার্লিং মেশিন, এই যে ওয়ার্লিং হয়, বুঝছেন, এটা ওয়ার্লিং হইতেছে, এটা বুঝে যাইতেছে না ওয়ার্লিং হইতেছে। এটা অনেক কঠিন ভাবে ওয়ার্লিং হয়েছে। এই ওয়ার্লিংটা ঘষা দিলে, এই যে ওয়ার্লিংটা এখানে গ্যান্ডিং এ ঘষতে হবে। এখানে ঘষার পরে এই মালটা একদম ফিনিশিং, দেখেন একদম জোড়া লাগে গেছে। এটা সহজে ছিড়ব না, বুঝছেন। এগুলা হলো এই কাজ। এগুলো সবাই মনে করে সহজ, কিন্তু এটা সহজ কিছু না, এটা অনেক কঠিন। এই কাজটা অনেক দিন ধরে শিখতে হয়, দীর্ঘদিন ধরে, দীর্ঘ নর্মালে 4-5 বছর শিখার পরে এটা একটা অপারেটরের থেকে হয়তো একটা ভালো মিস্ত্রি হইতে পারে, হয়তো একটা ভালো ইঞ্জিনিয়ার হইতে পারে। তারপরে দেখেন ওই দিকের থেকে মোটা মাল টেনে আছে, এদিকে অনেক চিকন গুণ হয়ে গেছে, একদম চিকন। এটা আরো চিকন হবে, এটা আরো প্রায় 10-15 মেশিনে টান দিলে হয়তো আরো চিকন হয়ে যাবে। প্রায় প্রতিটা মেশিনে আমাদের এক একটা মেশিনে লোড টানে প্রায় 2 টনের মতো। বুঝে যেতেছে না যে 2 টন মাল টানতে আছে কিনা। এটা এত স্পিড গতিকে টানতে আছে, 2 টনের শক্তি, মানে আপনি বুঝে যাচ্ছে আপনার 2 টন মাল আপনি বাইন্ডে দিচ্ছেন, চেন দিয়ে টান দিচ্ছেন, যেভাবে 2 টন মাল টাইনে উঠেছে চেনে, ঠিক সেম এভাবে 2 টন মালের লোডে টানতে আছে। এখানে এই যে দেখেন মেশিনে টানতে আছে, ভিতরে চুনা দেওয়া আছে, চুনা সাবান, এগুলো চুনা, এগুলো একদম চুনা, পাউডার চুনা। এই যে পাউডার চুনা, এই চুনাটাই আমাদের এটা কিলিং করে, কালার করে।
তো চুনা লাড়া জন্য আপনার এখানে কালার হয়ে যাবে, অটোমেটিক ফিনিশিং হয়ে বাইরে হবে। আরো দেখেন, ওইদিকে দেখেন, এই যে আপনাদের চুনা দেখে যে চুনাটা, আপনি তো হয়তো বিশ্বাস করবেন না চুনাটা, এই যে চুনাটা একদম পুরো ক্লিয়ার চুনা, আপনাদের তো বিশ্বাস হবে, এত কিছু হয়ে যায়। এরপরে চুনাটা আস্তে আস্তে কালো হয়ে যায়, এই যে কালো, ঠিক এমন কালো হয়ে যায়। সাবান চুনা দিয়ে আমরা এগুলা চাই না, এই কালারটা করে আলাই, ঠিক আছে। দেখেন আপনারা, আমরা এত কিছু করি, কেমনে করি, দেখি সম্ভব, সবই সম্ভব, করতে পারলে সবই সম্ভব, শিকার কোনো শেষ নাই। আপনার জিন্দিগি শেষ হয়ে যাবে, শিখে শেষ হবে না। এই কাজটার ভিতরে এত কাজ আছে, শিখে শেষ করতে পারি না। আজকে বিগত 20 বছর ধরে এই কাজ করতে আছে, এটা শেষ কোন জায়গায় করতে পারি না, আরো কত বছর করতে হইব তাও জানি না। তাই আল্লাহ বাঁচা রাখলে, আল্লাহ যতদিন বাঁচায় রাখে অতদিন তো এই কাজই করুন। এই কাজ করে আমি অনেক সুখী, অনেক লাকি। আপনারা দোয়া করেন আমি সবসময় এই কাজ করে সুখে শান্তিতে সবার সাথে মিলেমিশে থাকতে পারি। আসসালামু আলাইকুম।